গার্ডেন রিচের বিপর্যয়ের পর এবার রাজারহাটের নারায়ণপুরে দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ। পরিবেশ দপ্তরের এমআইসির ওয়ার্ডে এই পুকুর ভরাট, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। প্রতিবাদ করলেই জুটছে হুমকি, এমনই অভিযোগ বাসিন্দাদের। প্রশ্নটা ঠিক এখানেই, সব জেনে শুনেও কেন হাত গুটিয়ে বসে রয়েছে প্রশাসন? উত্তর খুঁজিয়ে আসুন, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, রুমলা দেখো, একবারে ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে আমরা বলছি, টিভি9 বাংলা সরেজমিনে দাঁড়িয়ে রয়েছে এবং এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো রকম এমন ছবি নয় যে জলাশয় ভরাট হয়ে গিয়েছে, সেখানে বহুতল নির্মাণ চলছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে জলজ্যান্ত প্রমাণ দেব। জলাশয় রয়েছে, এখানে মাটি ভরাট করা হচ্ছে। জলাশয় রয়েছে এখানে দিনের বেলায়, রাতের বেলায়, দিনে দুপুরে এখানকার বাসিন্দারা অভিযোগ করছেন এখানকার এমআইসি কাউন্সিলর রহিমা বিবি তার উপস্থিতিতে, তার জ্ঞাতার্থে এই জলাশয় ভরাটের কাজ চলছে। তাকে অভিযোগ জানিয়েও সুবিচার পাননি বাসিন্দারা। কোথায় সুবিচার পাননি? না, যখন রাজ্য প্রশাসন গার্ডেন রিচের ঘটনার পর জলাশয় বোঝানো যাবে না সেই মর্মে তারা আরেকবার হুঁশিয়ারি দিচ্ছেন। আইন রয়েছে, মৎস্য দপ্তরের আইন রয়েছে যে কোনো রকম কোনো জলাশয় যদি কোনো লো ল্যান্ডও হয়, নিচু জমিতে, সেখানে যদি জল জমে তাহলে সেটাকে জলাশয় ধরতে হবে, ফিশারিজ অ্যাক্ট সে কথা বলে। তা সত্ত্বেও এখানে দাঁড়িয়ে কিন্তু বাসিন্দারা সুবিচার পাননি। পেয়েছেন কি? পেয়েছেন হুমকি। যার বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঙ্গে কথা বলবো। আর ডলি দেবী, আপনার সঙ্গে কথা বলবো। কি অভিজ্ঞতা আপনাদের চোখের সামনে এরকম জলাশয় ভরাট হচ্ছে, আপনার প্রতিবাদ করলেন সচেতন নাগরিক হিসেবে, তারপর কি হলো? প্রশাসন আপনাদের কথা শুনলো? না, শুনলো বলতে কি, ওটা রাতে হতো, সেটা দিনে হয়েছে। কেমন বিচার? রাতের জলাশয় ভরাটটা দিনে? কথাটা তো ওটাই যে এইটা তো হলো, তারপরে আমার কোনো কিছু, এইটা জাস্ট আমাকে কোনো রকমে দাঁড় করিয়ে দিয়ে গেছে। আমার পাঁচিল পুরো ভেঙে তছনছ করে দিয়েছিল সেইগুলো। এই পাঁচিল একদম নতুন, ওই তো রাত্রিবেলা করে, না রাত্রিবেলা ঢুকতো, ডাম্পার ঢুকতো, সব দেখতে পেতো না তো, কোনো আলো জ্বলে না তো, আমাদের তো সব আলো তখন নিভে যায়। যদি 10:30টার পর থেকে যদি কাজ শুরু হয়, কার বাড়ির আলো জ্বলবে? এইবার এইখান থেকে এসে সে যেমন তেমন, কার বাড়ি কার ঘর জেনার দরকার নেই, আমার গাড়িটা চললেই হলো, এরকম একটা পরিস্থিতি। এই কথা আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি। কে কাউন্সিলর আপনাদের? রহিমা বিবি মণ্ডল এসেছিলেন, উনি আমার বাড়ি এসে দেখে গেছেন এবং ওনাদেরকে সঙ্গেই বলেছেন আমার পাঁচিল আগে করে দিতে, বানিয়ে দিতে। এমনকি আপনি এই পাঁচিলটাও দেখতে পাবেন। বিধাননগর পুরসভার পরিবেশ দপ্তরের এমআইসি হচ্ছেন রহিমা বিবি। তার ওয়ার্ডে জলাশয় ভরাট হচ্ছে, সেই অভিযোগ আপনারা করছেন। রাতের কাজটা দিনে হবে, এটা এই কথা উনি বলে গেলেন। কাজ তো বন্ধ করা দরকার ছিল। একেবারেই তাই। সবচেয়ে বড় কথা, উনি তো নিজে এতদিন ধরে যে উনি আছেন কাউন্সিলর, উনি তো জানেন এখানকার ড্রেনেজ সিস্টেম কি আছে। এখানে তো কোথাও ড্রেন নেই। আমাদের তো পুরো সৌরভ, আমাদের নজর থাক এই খবরের দিকে, কারণ গার্ডেন রিচের ছায়া আমরা এবার দেখতে পাচ্ছি। রাজারহাটে বারবার গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয়রা, কিন্তু দায় কে নেবে সেই প্রশ্ন তুলছি, উত্তরও খুঁজবো একটা ছোট্ট ব্রেকের পর।